الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই নবীজির শানে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সবাই পড়ি আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقصده अगर तरबियत लाल बदख्शा मकसद हु अगर तरबियत लाल बदख्शा बेसोद है फटके हुए खुर्शीद का परताओ बेसोद है फटके हुए खुर्शीद का परताओ दुनिया रिवायात के बंदों में गिरफ्तार दुनिया रिवायात के बंदों में गिरफ्तार क्या मदरसा वालों की तगुदाओ क्या मदरसा वालों की तगुदाओ कर सकते थे जो अपनी ज़मानी की इमामत कर सकते थे जो अपनी ज़मानी की इमामत वो कहना दिमाग अपने ज़माने के है पैरों वो कहना दिमाग अपने ज़माने के पैरों ला इलाहा इल्लल्लाह एक तो जोरे मोहब्बतेर साथे ला इलाहा জিকিরের সাথে সাথে একটু সামনে আগায় বসি লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বুঝমানরা তাড়াতাড়ি আগায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে কুমিল্লা 14 গ্রাম কাশীনগর বগৈর মদিনাতুল উলুম রুহানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা মনমতো হয় নাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ এই সাউন্ডটা আমি আপনাদের বয়ানের শেষ পর্যন্ত চাই পাবো তো ইনশাআল্লাহ কেন আল্লাহর নাম এটা যত বলি ততই মজা লাগে যত শুনি ততই মজা লাগে ঠিক না বে ঠিক আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है दोनों आलम की हकीकत एक पैवाने में है
दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মরামের সামনে ওয়াজ করে মজা আছে, কবরে যায় ওয়াজ করে মজা আছে কোনো? আপনারা জিন্দা মুসলমান চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখে বলছেন, এখন বলবো না, শুধু ইশারা দিব, দেখবো সাউন্ড কেমন হয়। আল্লাহ আমাদের এই ডাককে কবুল করেন না, সবাই বলি আমিন। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। এই আয়াত থেকে বোঝা যায় আমি আল্লাহর জিকির করলে আল্লাহর সাথে সাথে আমার নামের জিকির করবে। আমি গুনাহগার কিনা, আমি আল্লাহ ওয়ালা কিনা, এটা আল্লাহ দেখবেন না। শাইখুল হাদিস জিকির করলেও আল্লাহ তার জিকির করবে, কোন গুনাহগার জিকির করলেও আল্লাহ তার জিকির করবে, মুত্তাকি বান্দা জিকির করলেও আল্লাহ তার জিকির করবে, কোন মদখোর বান্দাও আল্লাহর জিকির করলে আল্লাহ ওই বান্দার জিকির করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর জিকির তুমি একা একা করবা, আল্লাহ তোমার জিকির একা একা করবে। আর তুমি যখন ভরা মজলিসে বইসা বইসা আল্লাহ পাকের নামের জিকির করবা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে ওই ভরা মজলিসে আল্লাহ তোমার নামের জিকির করা আরম্ভ করে দিবে। এই জন্য এই সমস্ত মজলিসে আসলে কেউ ভাব ধরবো না, এখানে ভাব ধরার টাইম নাই। এখানে সবাই আল্লাহর গোলাম, এখানে আসছি তো আল্লাহর গোলাম হয়ে আসছি। এখানে কে বড় ভাই, এখানে কে বড় নেতা, এখানে কে বড় শাইখুল হাদিস, এখানে কে বড় ইমাম, এটা দেখানোর টাইম নাই। সুযোগ আসবে তো আল্লাহর নাম বলবো। কেন কেন কেন? আল্লাহ কোটি কোটি ফেরেশতার সামনে আমার নাম বলবে, এই নিয়ত করে করে এখানে আল্লাহর নামের জিকির করব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ সাউন্ড রাখতে? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। গাড়ি ঢুকাইতে পারলাম না, এত পরিমাণ বাহিরে ভিড়, মেলার মধ্যে বাজারের মধ্যে এত ভিড়, মনটা ভেঙে চৌচির হয়ে যায় তখন মাহফিলে যখন উপস্থিত হয় না। এখানে মেলায় মেলায় বাজারে বাজারে ঘুরে এলাকার গণ্যমান্য কোনো বড় ভাই, কোনো নেতা, এরা কি নাই যে মাহফিল হবে এই মেলাগুলা বন্ধ করবে? কারণ মাহফিল হয় এলাকার বেনামাজি যেন নামাজি হয়। কেন মাহফিল হয়? এলাকার সুদখোর যেন সুদ ছাড়ে, বেনামাজি যেন নামাজি হয়, বেপরদাওয়ালা যেন পর্দাওয়ালা হয়। অথচ দেখা যায় বেনামাজি গুলা সব ওই মেলার মধ্যে ঘুরে। নামাজি গো ওয়াজ শোনায় আর কি লাভ? কথা বুঝেন নাই? নামাজি ওয়াজ শুনছে, হেদায়েত হয়েছে দেখি তো নামাজ পড়ে। এখানে ইশারের নামাজ পড়ছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান তো। পড়ছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। তো প্রায় 80-90% নামাজি। যেখানে সবাই নামাজি তার ওয়াজ শুননা আর কি দরকার? হ্যাঁ, ওয়াজ আপনার চেয়ে বেশি শোনা দরকার মেলায় যারা ঘুরতেছে, আড্ডা দিতেছে এদের। তো এই মেলা হইলো আসল বয়ানের আসল মাকসাদ থেকে এরা দূরে। এত কষ্ট করে প্যান্ডেলিং করে টাকা পয়সা খরচ করে কি লাভ হইলো? এই জন্য সামনে বছর থেকে মাহফিল করব, মেলা বন্ধ করে মাহফিল করব। সবাই উদ্যোগ নেন, বলেন ইনশাআল্লাহ। মেলা তোরা বসতে চাস তো অন্যদিন বস, তোরা একটা নির্দিষ্ট ডেট দে, তোমরা নির্দিষ্ট ডেট দিয়ে ওই নির্দিষ্ট ডেটে তোমরা বসো, হাট বসাও, অসুবিধা নাই, তোমাদেরকে আমরা বাধা দিতে যাব না। তোমরা বিক্রি করবা, তোমাদের রিজিকে আমরা আঘাত করব না। কিন্তু আমাদের রিজিকে তোমরা আঘাত করো কেন? এই মাহফিল মাদ্রাসার ফায়দার জন্য, সব লোকজন ওখানে রাখা দাও, আমাদের রিজিকে আঘাত করলো না? সব লোকজনটাই না ওখানে রাখে। এই জন্য আমরা পোস্টারে এই যে আমার নামটা যেমন বড় করে দিছেন, এইভাবে বড় করে নাম দিবেন, বড় করে লিখবেন, এই মাহফিলকে কেন্দ্র করে কোন প্রকার মেলা বসা নিষেধ, যদি বসে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এটা লিখে দিবেন। লেখলে দেখবেন মোটামুটি 80 ভাগ আসবে না, 20 ভাগ যা আসবে এদেরকে আদর করে বুঝাই দিয়েন যে আশপাশে বসবে না, দূরে, এখানের ধারে কাছেও থাকবে না। তাহলে দেখবেন এই বেনামাজি যুবকগুলা যারা নামাজ পড়ে না, এরা বেশিক্ষণ হাইটা হাইটা আর সময় নষ্ট করতে পারবে না। কেমনে সময় নষ্ট করবে? কারণ মেলা তো নাই, দোকান নাই, আড্ডার জায়গা নাই, সব এখানে বসে পড়বে। ঠিক না? ঠিক।
আগামী বছর যেন এই পদক্ষেপটা হয়, এটা যেন শুরু হয়। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। আপনারা যে কয়জন আছেন উঠে যাবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। উঠে যাবেন, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার বলে গেছে আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই গুণে গুণী যারা, চিৎকার দিয়া বলেন না কয় গুণে গুণী যারা, দুই গুণে গুণী যারা সম্মান পাবে তারা। চিৎকার দিয়ে বলেন কয় গুণে গুণী যারা, কি কি পাবে তারা? সম্মান পাবে তারা। আচ্ছা আপনারা আমাকে বলেন, সম্মান চায় না কে? পৃথিবীতে এমন কোন মানব আছে যে সম্মান চায় না? পৃথিবীতে সবাই সম্মান চায়। ডাক্তারও সম্মান চায়, ব্যারিস্টারও সম্মান চায়, ইঞ্জিনিয়ারও সম্মান চায়, নেতা সম্মান চায়, প্রশাসনের লোকও সম্মান চায়। কিন্তু সম্মান পাইলেও চিরস্থায়ী হয় না, দীর্ঘস্থায়ী হয় না। নির্দিষ্ট একটা পরিমাণ সম্মান পায়, নির্দিষ্ট সময়ে সম্মান পায়, নির্দিষ্ট এরিয়ার ভিতরে সম্মান পায়, এরিয়ার বাইরে গেলে আর সম্মান নাই। যেমন ডাক্তার সম্মান পায়, কিন্তু কোথায় সম্মান পায়? হসপিটালের ভিতরে গেলে সবাই স্যার স্যার করে, হসপিটালের বাইরে গেলে আর স্যারকে চিনে না, সম্মান নাই। ইঞ্জিনিয়ার সম্মান পায় কার কাছে? সম্মান পায় যার বাড়ির নকশা করে তার কাছে পায়, ওই বাড়ির নকশা শেষ, সম্মান শেষ। নেতা সাহেব সম্মান চায় তো সম্মানের জন্য এমপি হয়, মন্ত্রী হয়, সম্মানের জন্য চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তো সম্মান পায়। কতকাল সম্মান পায়? কেউ 5 বছর সম্মান পায়, কেউ 10 বছর সম্মান পায়, কেউ 16 বছর সম্মান পায়, এরপর লাকিজ নিয়ে পলায়, কেউ জুতার বাড়ি খায়া জেলখানায় যায়। তো সম্মান চায় নাই আল্লাহর থেকে, সম্মান চাইছে ভারতের থেকে, সম্মান চাইছে ইন্ডিয়ার থেকে, সম্মান চায় আমেরিকার থেকে, সম্মান চায় লন্ডন থেকে। এই জন্য সম্মান বেশি দিন টিকে না। না আমেরিকা না লন্ডন সে হোল পাত, না আমেরিকা না লন্ডন সে হোল পাত, হামে মস্তে মদিনা কর খুদায়া, হামে মস্তে মদিনা কর খুদায়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর মুমিন বান্দারা সম্মান চায় আল্লাহ যেমনে সাজাইছেন কোরআনে, রাসূল যেমনে আদর্শ রাইখা গেছেন হাদিসের মধ্যে, ওইভাবে চলার মাধ্যমে সম্মান চায়। আল্লাহ এই আয়াতে বলতেছেন, গ্যারান্টি দিচ্ছেন, দুই গুণে গুণী হইবা, আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিব। 1 নাম্বার গুণ হলো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনবা। ঈমান কাদের মতো আনবা? আমানু কামা আমিনু কামা আমানান নাস। আল্লাহ অন্য আয়াতে বলেন, তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তো 1 নাম্বার গুণ হলো সাহাবী ওয়ালা ঈমান। জোরে বলেন 1 নাম্বার গুণ কি? সাহাবী ওয়ালা ঈমান। 2 নাম্বার গুণ হলো উতুল ইলমা, ইলম প্রাপ্ত হবা, আলেম হবা। আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর আমাদের তো এখন আলেম হওয়ার বয়স নাই, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা তো মাদ্রাসায় পড়ার বয়স অতিক্রম করে ফেলেছি। আপনাদের জন্য বয়ান আছে, কিন্তু আগে বুঝেন এই দুই গ্রুপকে, এই দুই গুণে গুণান্বিত বান্দাকে আল্লাহ সম্মান বাড়ায়। এরপরে আপনার ব্যাপারে উত্তর দিব, আপনাকেও আল্লাহ কিভাবে সম্মান বাড়াবে। আল্লাহ বলেন 1 নাম্বার গুণ ঈমান আনবে, 2 নাম্বার গুণ আলেম হবে। এই 2 গুণে গুণান্বিত হবে যে আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই বান্দার শান, ওই বান্দার মান, ওই বান্দার মাকাম, ওই বান্দার আজমত, ওই বান্দার ইজ্জত আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিব। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মান বাড়ায় দেওয়ার গ্যারান্টি দিলেন কে? আল্লাহ। কয় গুণ আদায় করলে? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইলম। আজকে আমরা ঈমানের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ কম বেশি সবাই জানি। আজকে আমরা ইলম অর্জনের ফজিলত সম্পর্কে জানবো, সবাই বলেন ইনশাআল্লাহ।
দুইটা নিয়তে জানবো, জোরে বলেন কয়টা নিয়তে? এক নাম্বার নিয়ত, আমি আলেম হই নাই তো কি হইছে, আমার পরবর্তী প্রজন্মে যারা আসবে সবাইকে আলেম বানাবো, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার নিয়ত, আমি আলেমের ফর্মুলা মোতাবেক আমার জীবনকে সাজাবো, বলেন ইনশাআল্লাহ। এই দুই নিয়তে ইলমের মর্যাদা সম্পর্কে আজকের বয়ান শুনবো। আল্লাহ যেন আমাদের পরবর্তী প্রজন্মকে আলেমে রব্বানি হিসেবে কবুল করেন, হাফেজে কোরআন হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। এই আয়াতে আল্লাহ ইলমের ফজিলত বলতেছেন যে আলেম হইলে সম্মান বাড়াবো আমি আল্লাহ, কিন্তু আল্লাহ ব্যাখ্যা করেন নাই, আল্লাহ তাফসীর করেন নাই কিভাবে সম্মান বাড়াবেন, এটা আল্লাহ বলেন নাই। শুধু বলছেন কি সম্মান বাড়াবে, শুধু বলছে কি বাড়াবে, কিন্তু ব্যাখ্যা করেন নাই। তাফসীরের নিয়ম হলো আগে দেখতে হবে এই আয়াতের তাফসীর অন্য কোন আয়াতে আল্লাহ করছেন কিনা। যদি আল্লাহ না করে তাহলে দেখতে হবে এই আয়াতের তাফসীর হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা। এই আয়াতের তাফসীর অন্য আয়াতে আমি পাই নাই, এই আয়াতের তাফসীর হাদিসের মধ্যে আমি পেয়েছি। তো হাদিসের মধ্যে কি বলেন নবীজি, সম্মান আল্লাহ কেমনে বাড়াবেন? নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিদানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাউযি ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলতেছেন, শোনো ইলম অর্জনের কত ফজিলত, ও দুনিয়াবাসী কান খাড়া করে শোনো। ইলম অর্জনের ফজিলত জানো না দেখেই তো মেয়েদেরকে স্কুলে ভর্তি করাও, ছেলেদেরকে দিয়ে আসো বেজিরে কেজিতে দিয়ে আসে, তাই না? এই কই উঠে উঠাউঠি করো, এই ধরেন ধরে উঠাউঠি করো কেন, বসো। মুহতারাম হাজিরিন, খুব মনোযোগ, ইলম অর্জনের ফজিলত শুনতে হবে। দেখেন কত আশ্চর্য আশ্চর্য দামি দামি ফজিলত হাদিসে নবীজি বলছেন। নবীজি বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি বলেন, কোন তলবে ইলম, কোন আল্লাহর বান্দা যদি ইলম অর্জনের কোন পথ অবলম্বন করে, ইলমে দ্বীন শিক্ষার জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাকে এক নাম্বার মর্যাদা দান করবেন। সেটা হলো ইলম অর্জনের বরকতে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ এক নাম্বার মর্যাদা দান করবেন। সেটা হলো ইলম অর্জনের বরকতে আল্লাহ তাকে নিজে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে ফলাফল কি দাঁড়াইলো? এক নাম্বার ফজিলত, আলেমের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর, তার মানে যারা আলেম আমরা হই নাই আমাদের জন্য কি জান্নাতের রাস্তা সহজ না? প্রশ্ন প্রশ্ন হুজুর, আমরা যারা আলেম হই নাই আমাদের জন্য কি জান্নাতের রাস্তা কঠিন? উত্তর হ্যাঁ, আমাদের তুলনায় কঠিন। আলেমের তুলনায় যারা আলেম হয় নাই তাদের জন্য জান্নাতের রাস্তা কঠিন না? যেমন নামাজের ভিতরে দাঁড়াইছে, ফরজ সুইটা গেছে, চিন্তা করতেছে সুজদা দিব কি দিব না, ওয়াজিব সুইটা গেছে, চিন্তা করতেছে সুজদা দিব কি দিব না। যে আলেম না সে চিন্তা করতেছে সুজদা দিব কি দিব না। সুবহান রাব্বিয়াল আলা এর জায়গায় পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এর জায়গায় পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদার জায়গায় পড়ছে আল্লাহু আকবার। এরকম করে নামাজের ভিতরে ভুল করলে যারা আলেম না অধিকাংশ সময় চিন্তায় পড়া যায় করবোটা কি, সুজদা দিলে হবে নাকি হবে না, হবে নাকি হবে না। ঠিক ইসলামের মধ্যে তো শুধু নামাজ নাই, আরো তো বহু সেক্টর আছে, আরো তো বহু ইবাদত আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। সবকিছুর ক্ষেত্রেই উদাসীন ভাব, আসলে আমার রোজাটা হয় কিনা, আসলে আমার নামাজটা হয় কিনা, আসলে আমার হজ হয় কিনা। ইলম না থাকার কারণে তার দিলের ভিতরে সন্দেহের রোগ, ঠিক না বে ঠিক? তার জন্য জান্নাতের রাস্তায় চলা একটু কঠিন। শুধু তাই না, ঘর থেকে টিভি নামাবে,
যারা আলেম না তারা চাইলেও টিভি নামাইতে পারে না। কেন কেন কেন? কয় বিবি নামাইতে দেয় না, সন্তানরা টিভি সরাইতে দেয় না। যারা আলেম না তারা ঘর থেকে চাইলেই টিভি বন্ধ করতে পারে না, চাইলেই সুদ ছাড়তে পারে না, চাইলেই হারাম ছাড়তে পারে না, চাইলেই পর্দার পরিবেশ কায়েম করতে পারে না, চাইলেই বিবিকে পর্দা করাইতে পারে না। একজন ব্যক্তি আলেম নয়, সারা জীবন বেপর্দায় চলছে, হঠাৎ করে তার দিলের ভিতরে আল্লাহ হেদায়েতের নূর দিছে, তো হেদায়েত হইছে তার, বিবির তো আর হেদায়েত হয় নাই। স্বামীর হেদায়েত হবে দেখে বিবিও হেদায়েত প্রাপ্ত হবে? হ্যাঁ, এটার কোনো নিশ্চয়তা আছে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ঈমানদার, তার পরিবার ছিল বেঈমান, ঠিক না বে ঠিক? হযরতে আসিয়া উনি ছিলেন ঈমানদার, তার স্বামী ফেরাউন ছিল শয়তান। তো স্বামীর হেদায়েত হইলে কি স্ত্রীর হেদায়েত হবে? তো স্বামী চিন্তা করছে আজকে থেকে আমার ছেলেকে পর্দা, মেয়েকে পর্দা করাবো, আমার বিবিকে পর্দা করাবো। এখন পর্দার জন্য চাপ দেয়, বিবি রাগ হয়ে যায়, কেন আমি কি পর্দা দেখে তোমার বাড়িতে আসছি নাকি? আমি তো তোমার বাড়িতে আসছি, তোমার বাড়িতে পর্দার পরিবেশ নাই, এই জন্য আসছি, তো তুমি আমাকে হঠাৎ করে বোরকার ভিতরে ঢোকাও কেন? চাপে পড়ে বোরকা পরলেও খালাতো ভাই বেড়াইতে আসলে আর পর্দা করে না, মামাতো ভাই বেড়াইতে আসলে আর পর্দা করে না। বাহিরে যদিও একটু স্বামীর ভয়ে বোরকা পরা যায়, সমাজের ভয়ে বোরকা পরা যায়, দেবর বাড়িতে আসলে আর পর্দা করে না, ঠিক না বেঠি? চাচাতো ভাই বাড়িতে আসলে আর পর্দা করে না, পুরাতন ফ্রেন্ড বাড়িতে আসলে আর পর্দা করে না, হ্যাঁ দুলা ভাই বাড়িতে আসলে আর পর্দা করে না। এমন নারী আমাদের সমাজে নাই, বাহিরে পর্দা করে মাগার দুলা ভাইয়ের সামনে পর্দা করে না, আছে না নাই? তো স্বামী চায় পর্দা করুক, মাগার বিবি শোনে না। স্বামী চায় মেয়েটা স্কুলে যাক পর্দা কইরা, মাগার মেয়েটা শোনে না। কেন কেন কেন? কয় স্বামী আলেম হয় নাই, এই জন্য তার জন্য জান্নাতের রাস্তা একটু কঠিন। হুজুর আপনাদের জন্য কি এরকম সমস্যা হয় কিনা? আমি উত্তর দিব আলহামদুলিল্লাহ, ইলমে দ্বীনের বরকতে, কোরআনের বরকতে, হাদিসের বরকতে আপনাদের যে সমস্ত রাস্তাগুলো কঠিন, আল্লাহ আমাদের জন্য সেই সমস্ত রাস্তাগুলো সহজ করে দিবেন। আপনি চাইলেও পর্দা করাইতে পারেন না, আমি চাইলেও পর্দা খুলতে পারবো না, আপনি চাইলেও সুদ ছাড়তে পারেন না, আল্লাহর কসম আমি চাইলেও সুদ খাইতে পারবো না, আপনি চাইলেও টিভি নামাইতে পারেন না, আমি চাইলেও টিভি ঢুকাইতে পারবো না। কেন কেন কেন? কয় আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়, আমার সন্তানরা কোরআন তেলাওয়াত করে, আমাদের বিবিরা কোরআন তেলাওয়াত করে। যেই ঘরে কোরআনের চর্চা হয়, যেই ঘরে হাদিসের চর্চা হয়, যেই ঘরে ইলমের চর্চা হয়, যেই ঘরে আলেম থাকে, ওই ঘরে এগুলা হওয়া সম্ভব না, ঠিক না বে ঠিক? একজনে চেরে যায় আর একজনে ডাক দেয় চেরে যাওয়ার জন্য, সামনে বসা ফজিলত না, চেরে বসা ফজিলত? রাখেন জুতা মিয়া, জুতা রাখেন, এখানে বসে বরাবর আছেন মিয়া। ওয়ারাসাতুল আম্বিয়ার বরাবর থাকলে এটার ফজিলত বেশি, বরকত বেশি, ঠিক না বে ঠিক? আপনি গেছেন জানার একজনকে ডাকেন কেন? তার কি সমস্যা? খুব খেয়াল করেন আপনারা, খুব মনোযোগ দেন। এক নাম্বার ফজিলত, ইলমের বরকতে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন তো কেমনে সহজ করে দেয়? বুঝলেন তো? হুজুর তাহলে আমি তো আলেম হই নাই, আমার জন্য কি সারা জীবন কঠিন থাকবে? উত্তর, সন্তানটারে মাদ্রাসায় দিয়ে দেন, ওর বরকতে, ওর বরকতে আপনার পরিবারকেও আল্লাহ জান্নাতি পরিবার বানায় দিবে। কেমনে? ছেলেটা আলেম হবে, জীবনে আপনি নামাজ পড়েন নাই, আপনার বিবিও পড়ে নাই, কথার কথা, কিন্তু ছেলেটা আলেম হয়ে যখন বড় হবে, ছেলেটা জামাতে যায়, বাপে জামাতে যায় না, মানুষের লজ্জা দিব যে তোমার পোলায় নামাজি, তুমি বেনামাজি কেন? আস্তে আস্তে বাপও নামাজি হয়ে যাবে, বাপ যখন নামাজি হয়ে যাবে বিবিটাও নামাজি হয়ে যাবে, ঠিক না বেঠি? এই তিনজন যখন নামাজি হয়ে যাবে, ছেলেটাকে বিয়ে করাবে দিনদার পাত্রী দেখা, জামানার রাবিয়া বুসরি দেখা। তো এরকম মেয়ে যখন আনবে, তাদের ঘর থেকে সন্তান বের হবে আল্লামা আহমদ শফির মতো সন্তান, তাদের ঘর থেকে সন্তান বের হবে আল্লামা জুনায়েদ বাবনগরীর মতো সন্তান। তা না হইলে এদের ঘর থেকে যা বের হয়, ঐশীর মতো সন্তান বের হয়, বাবার গলা পর্যন্ত এরা জবাই করতে পারে। মুহতারাম হাজিরিন, এই হলো ইলম অর্জনের এক নাম্বার ফজিলত। আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়, আর আল্লাহ যাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় তার জন্য জান্নাতে যাওয়া কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। দুই নাম্বার ফজিলত আরো দামি কথা নবীজি বলেন, কয় কি? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন
কোন তলবে ইলম যখন মাদ্রাসায় যায়, খেয়াল করেন মজার কথা, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো সূরা ফাতিহা পারে না, এখনো পারে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন এগুলা কিছুই শিখে নাই, কিন্তু মাত্র বাপটা ঘর থেকে বের করছে, যা মাদ্রাসায় যা। আল্লাহ বলেন, এই ফেরেশতারা, এই বাচ্চাটা আমার কাছে কত দামি জানোস নি? যদিও ওর সমাজের কাছে বোঝা, যদিও ওর মার কাছে বোঝা হইতে পারে, ওই বাচ্চাটা ওর বাবার কাছে বোঝা হইতে পারে, কিন্তু ওই বাচ্চাটা আমি আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি। ও ফেরেশতারা, এই বাচ্চাটা ওই জমিনে যেন না হাঁটে যেই জমিনে মদখোরেরা হাঁটে, যেই জমিনে সুদখোরেরা হাঁটে, যেই জমিনে ঘুষখোরেরা হাঁটে, যেই জমিনে আমার নাফরমান বান্দারা হাঁটে, ওই জমিনে যেন এই তলবে ইলম বাচ্চা যে নাকি আল্লাহ শিখতে যায়, যে নাকি রাসূলকে জানতে যায়, এই তলবে ইলম বাচ্চাটা যেন গুনাহগারদের জমিনে না হাঁটে। ও আমার কাছে এত দামি, এত দামি, এত দামি। এই বাচ্চার পায়ের নিচে ও ফেরেশতারা তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছায়া দাও। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মাদ্রাসার তলবে ইলমদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সন্তান বিসিএস ক্যাডার, আপনার সন্তান কি বলেন? বিসিএস ক্যাডার, লাল গালিচার সংবর্ধনা পায়। কালেকশন ভাই আমি পারি না। লাল গালিচার কি পায় জোরে বলেন? সংবর্ধনা। লাল গালিচার সংবর্ধনা পায়। মুহতারাম হাজিরিন, আপনার সন্তান বিসিএস ক্যাডার, লাল গালিচার সংবর্ধনা পায়। আপনি সমাজের মধ্যে এসে গর্বিত, এই আমারে চিনো, আমি কে? কয় কে তুমি? কয় আমি সেই বাপ যার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায়। আচ্ছা, আপনি এত নিজেকে নিয়ে গর্ব বোধ করতেছেন যে আপনি ওই পোলার বাপ, আপনার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায়। ওইটার দাম কত? লাল গালিচার এক এক স্কোয়ার ফুট 50 টাকা, 40 টাকা, 30 টাকা। 30 টাকার স্কোয়ার ফুটের কার্পেটের উপরে হাঁটে, এই জন্য আপনি এত গর্ব করেন। অথচ আপনার আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, তার পায়ের নিচে কি থাকে? আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না। 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান জমিন এক পাল্লায়, আরেক পাল্লায় যদি ফেরেশতার নূরের একটা মাত্র পাখা রাখে, ফেরেশতাদের নূরের একটা মাত্র পর রাখে, 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতাদের নূরের একটা মাত্র পাখার দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না? কেন আপনার নাতিটাকে মাদ্রাসায় দিবেন না? হুজুর একটা সমস্যার কারণে দেই না। কি সমস্যা? হুজুর ডাক্তার হইলে যেই পরিমাণ টাকা কামাইতো, ইঞ্জিনিয়ার হইলে যেই পরিমাণ টাকা কামাইতো, মাদ্রাসায় পড়াইলে তো ওই পরিমাণ টাকা কামাইতে পারে না। আমি বলবো মিয়া, এরকম নিয়ত করে মাদ্রাসায় দেন দেখাই তো টাকা কামাইতে পারে না। আপনি এরকম নিয়ত করেন কেন করেন? আল্লাহর উপর আপনার ভরসা নাই? আপনি বাপ না? মা বাবার মুখের ভিতরে আল্লাহ সন্তানের রিজিকের গুডাউন রেখে দিছে না? কেমনে? নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কয় ব্যক্তির দোয়া? ফ্যানটার একটু ঘোরানো আমার দিকে। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, আমার দিক খেয়াল করেন, পিতা মাতার দোয়া। জোরে বলেন কার দোয়া? 2 নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম,
মাজলুম ব্যক্তির দোয়া, এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার সমীকরণ মিলাই, ফলাফল মিলাই, মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ, লা শাক্কা ফি, না সন্দেহ নাই। এবার মা যদি দোয়া করে মাদ্রাসায় সন্তানটারে দিয়া, বাপ যদি দোয়া করে মাদ্রাসায় সন্তানটারে দিয়া, আল্লাহ আমি চাইলে ওরে রিজিকের জন্য, বেশি টাকা কামাইয়ের জন্য স্কুলে দিতে পারতাম, আল্লাহ আমি ওরে ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম, আল্লাহ আমি ওরে ডাক্তার বানাইতে পারতাম, কিন্তু আয় মালিক আমি তোমার মহাব্বতে, তোমার রাসূলের মহাব্বতে এই সন্তানটারে, আদরের সন্তানটারে, বড় কষ্টের সন্তানটারে আমি মাদ্রাসায় দিছি, আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিকের মালিক, আল্লাহ তোমার রাসূল বলছে বাবা মায়ের দোয়া তুমি ফালায়া দাও না। অতএব আমি আত্মবিশ্বাস নিয়ে দোয়া করতেছি, ইঞ্জিনিয়ার হইলে যেই টাকাও কামাইতো, ডাক্তার হইলে যেই টাকাও কামাইতো, এবার মাদ্রাসায় দিয়ে দিছি, আলেম হওয়ার পরে যেন এর চেয়েও বেশি টাকা কামায়। বলেন আল্লাহ কবুল করবে কি করবে না? আমি কসম কাইটা বললেও ভুল হবে না, কারণ আমার রাসূল বলছেন কবুল হবে মা বাবার দোয়া। অতএব আমার কসম কাটতে অসুবিধা কি? আমি যদি কসম কাইটাও বলি অবশ্যই অবশ্যই ভুল হবে না ইনশাআল্লাহ, যে মা বাবার দোয়ার বরকতে সন্তান টাকা ফিরাইয়া রাখতে পারবে না, লাইঠায়ও দুনিয়া এবং টাকা সরাইতে পারবে না ইনশাআল্লাহ। আমাগো মন মেজাজ হলো ফকিন্নি মার্কা, চিন্তা করি মাদ্রাসায় দিলে মনে হয় সারা জীবন ভিক্ষা করে খেতে হইব। কেন আপনি এটা ভাবেন? আপনি নিয়ত করেন যে আমার সন্তান বাদশাহের মতো বাঁচবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তানকে বাদশাহের মতো বাঁচাবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চোখ ছিল অন্ধ। কে বুখারী? কোরআনের পরে সবচেয়ে দামি কিতাব যিনি লিপিবদ্ধ করেছেন ওনার নাম হলো হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ছোট সময় ওনার চোখ ছিল অন্ধ। ওনার মা ছিলেন একজন আল্লাহর ওলি। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানের চোখ তুমি ভালো করে দাও, আমি আর বেশি কিছু জানি না, আমার সন্তানের চোখে তুমি কেমনে ভালো করবা আমি জানি না, তুমি ভালো করে দাও, কেমনে ভালো করবা তুমি জানো। কেন? আমি হাদিসে পাইছি মায়ের দোয়া বিফল হয় না, তো আমি দোয়া করতেছি, তুমি কেন বিফল করবা? বিফল করলে তো হাদিস মিথ্যা। যদি মায়ের দোয়া বিফল হয়ে যায় তো হাদিস মিথ্যা। আমি দোয়া করতেছি আত্মবিশ্বাস নিয়া, আপনার প্রতি পূর্ণ আস্থা নিয়া, যা আমার ছেলের চোখ ভালো করে দেন, তো ভালো করে দিবেন। আলহামদুলিল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে যারা ইমাম বুখারীর জীবনী পড়বেন এরা দেখবেন এমন ভালো হয়েছে চোখ, এতটা জ্যোতি আল্লাহ ফিরায় দিছে যেই জ্যোতি আমাদের চোখেও নাই। আকাশের চাঁদের আলো দিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখছে। কি দিয়া বলেন না? চাঁদের আলো দিয়া, চাঁদের আলো, মায়ের দোয়ার বরকতে। আপনি কেমন বাপ হইছেন যে সন্তানের জন্য দোয়া করতে ভয় পান? আপনি দোয়া করবেন, আপনার মুখের ভিতরে আপনার সন্তানের রিজিকের চাবি, আপনি দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় সন্তানটারে দিয়ে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তোমার জন্য দিছি, তুমি ওর হয়ে যাও ইনশাআল্লাহ। আপনি দোয়া করেন, দেখবেন আপনি নিজেই ফলাফল বুঝবেন। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে যে আল্লাহ ওর পিছনে রিজিক খালি ঘুরায়, ওর রিজিকের কোনো দরকার নাই। তাহলে 2 নাম্বার ফজিলত, ফেরেশতাদের নূরের পাখা সন্তানের পায়ের নিচে থাকবে। 3 নাম্বার ফজিলত, এটা আরো দামি কথা, নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজির হাদিস, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়াবাসী শুনে রাখো, কোন তলবে ইলম যখন মাদ্রাসায় যায়, কোন ছাত্র যখন হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় যায়, কোন ছাত্র যখন আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যায়, হোক ছাত্র অথবা ছাত্রী, নবীজি জানায় দেয় ওই মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীর জন্য আসমানের যত বাসিন্দা আছে, জমিনের যত বাসিন্দা আছে, পানির যত বাসিন্দা আছে, হাত্তাল হিতানু ফিল মা, গভীর তলদেশের মাছেরাও, গভীর তলদেশের মাছেরাও আল্লাহর কাছে ওই মাদ্রাসার ছাত্রের জন্য ইস্তিগফার পড়তে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই মাদ্রাসার ছাত্রের জন্য 24 ঘন্টা দোয়া করতে থাকে। কারা? আসমানবাসী। বলেন 1 নাম্বার কারা? আসমানে কারা থাকে? সবাই বলেন। শুধু ফেরেশতারা না নবীরাও আছে? হযরত ঈসা কোথায়? আসমানে। তো নবীরাও দোয়া করে আপনার সন্তানের জন্য। 2 নাম্বার কোন জায়গার বাসিন্দা? জমিনের বাসিন্দা, মানে মাটির বাসিন্দা, মাটিতে যত মাখলুক আছে সবাই। 3 নাম্বার কোন জায়গার বাসিন্দা?
সমুদ্রের পানির বাসিন্দা, অর্থাৎ মাছেরা, কুমিরেরা, তিমি মাছ কন, যা কন, ডলফিন কন, সব এই মাদ্রাসা ছাত্রদের জন্য দোয়া করে। আচ্ছা, একটা ঘটনা আপনারা জানেন না? একটা প্রাণীর দোয়ার বরকতে একটা বেশ্যা নারীকে মাফ করে দিছে আল্লাহ। একটা কুকুরের দোয়ার বরকতে একটা বেশ্যা নারী ছিল। বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের জামানায় এক বেশ্যা নারী ছিল। এই বেশ্যা নারী দোয়া করছে, বেশ্যা নারীটা কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলাটা আমারে পানি পান করাইছে, আমি জানি আমি অনেক নাপাক প্রাণী, আমি জানি আমি অনেক নিকৃষ্ট প্রাণী, তারপরেও মালিক আমি তো তোমার সৃষ্টি, আল্লাহ তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, তো সৃষ্টি হয়ে স্রষ্টার কাছে বলবে না তো কার কাছে বলবে? আল্লাহ আমি নাপাক এটা জানা সত্ত্বেও তোমার কাছে দোয়া করতেছি, যেই মহিলাটা আমাকে পানি পান করাইলো তাকে তুমি মাফ করে দিও। আল্লাহ কুকুরের দোয়া এমন ভাবে কবুল করছেন, এমন ভাবে কবুল করছেন, কুকুর দোয়া করছে একটা, আল্লাহ কবুল করে নিছেন কয়েকটা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কুকুর দোয়া করছে আল্লাহ মাফ করে দিও, আল্লাহ দোয়া কবুল করছে কয়টা দেখেন? এক নাম্বার আল্লাহ মাফ করে দিছে, দুই নাম্বার আল্লাহ জামানার ওলি বানায়া ওই মহিলাকে কবরে নিছে, তিন নাম্বার আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করছে, চার নাম্বার এই খবর সরকারে দো জাহা আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে দিছে, চার নাম্বার গেল। পাঁচ নাম্বার এই খবরটা আবার সহিহ হাদিস হিসেবে আল্লাহ বরাদ্দ রাখছেন। ছয় নাম্বার এই হাদিসটা সাধারণ কিতাবে চান্স পায় নাই, বুখারী শরীফের মতো কিতাবের মধ্যে চান্স পাইছে, সুবহানাল্লাহ। আট নাম্বার কিয়ামত পর্যন্ত যত আলেম বুখারী শরীফ পড়বে এই মহিলার হাদিস পড়তে হবে, এই মহিলার হাদিস না পড়া পূর্ণাঙ্গ বুখারী খতম দিতে পারবে না, এই মহিলার হাদিস প্রত্যেকটা আলেমের মুখে মুখে উচ্চারিত হবে। এটাই তো কত বড় মর্যাদা। নাপাক প্রাণী একটা কুকুর দোয়া করছে, একটা কবুল করছেন আটটা। আচ্ছা, একটা নাপাক প্রাণীর দোয়ার বরকতে যদি এই মহিলার এত মাকাম আল্লাহ বাড়ায় দিতে পারে, আপনার আমার সন্তান যদি আলিফ শিখতে যায়, বা শিখতে যায়, আলহামদু শিখতে যায়, কুল আউযু বিরাব্বিন নাস শিখতে যায়, আম্মা ইয়াতাসাআলুন শিখতে যায়, বলেন আপনার আমার সন্তানের জন্য একটা প্রাণী দোয়া করে না কোটি কোটি প্রাণী দোয়া করবে? একটার কারণে যদি আল্লাহ জান্নাতের আলা মাকাম দিতে পারে ওই মহিলারে, কোটি কোটি প্রাণীর কারণে আপনার সন্তানকে কেন আল্লাহ জান্নাত দিবে না? কেন দিবে না? সুবহানাল্লাহ বলেন। এরপরেও কেন মাদ্রাসায় দিবেন না বলেন? কি কারণে, কি সমস্যা? বিমরুলে ধরছে আপনারে, ভূতে ধরছে, কেন দিবেন না আপনি মাদ্রাসায়? বলেন হুজুর এই সমস্যার কারণে দেই না। আপনারা আমি আজকে সমাধান দিয়ে যাই, কি কারণে দিবেন না আপনি? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন, হাফেজ বানানোর তৌফিক দান করেন, আলেমে রাব্বানি বানানোর তৌফিক দান করেন। এখন আপনি বলতে পারেন হুজুর এগুলা সব কিছু তো আমার সন্তানের লাভ, এগুলা সব আমার সন্তানের লাভ, আমার লাভটা কি? হুজুর আমার কি লাভ? আমি সন্তানের মাদ্রাসায় পড়াইলে তো আমার লাভ কি? এগুলা সব তো আমার সন্তানের লাভ। হুজুর আমার লাভটাও বইলা যান, চলেন আপনাদেরকে আপনাদের লাভটাও শোনায় যাই। নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলেন তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন? তিন প্রকার। এক প্রকার আল আম্বিয়া, হাসরের ময়দানে আল্লাহ প্রথম প্রকার সুপারিশের অনুমতি দিবেন নবীদেরকে। কাদেরকে? এক নাম্বার। দুই নাম্বার সুম্মাল উলামা, দুই নাম্বার আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন উলামায়ে কেরামদেরকে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর এতদিন শুনছি অন্যান্য নবীরা নাকি সুপারিশের অনুমতি পাইবো না, শুধু নাকি আমার নবী সুপারিশের অনুমতি পাবে। শুনছেন না এটা? তো এখন আপনি যে কইতেছেন সব নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, তাহলে সত্য কোনটা? সত্য দুইটাই। সুপারিশ এটা আরবিতে বলা হয় শাফাত। শাফাত দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? একটা হলো বড় সুপারিশ আর একটা হলো ছোট সুপারিশ, যেটা আরবিতে বলা হয় শাফাতে কুবরা। দুই নম্বর শাফাতে সুগরা। শাফাতে কুবরার অধিকারী হবেন একজন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল সুপারিশ,
ফাইনাল সিগনেচার, তার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে ঢুকবে না, তার শেষ সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকবে না, তাকেই সর্বপ্রথম সুপারিশের অনুমতি দেওয়া হবে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পুতায় গেছে রে, পুতায় গেছে, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। शाफ़िअ रोज़े जज़ा वागा ख़तीबे अंबिया, शाफ़िअ रोज़े जज़ा वागा ख़तीबे अंबिया, साहिबे हौज़ो लिवाज़िल खुदा रोज़े अतीद, साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमी।